একটি গোটা বছর অতিক্রান্ত হলো, আর একটি নতুন বছর আমাদের জীবনে এসে গেল। এই একটি বছর আমাদের জীবনে ৩৬৫ দিন আমরা কিভাবে কাটিয়েছি, কতখানি এগিয়েছি, কতখানি পিছিয়েছি, কতখানি নিজেকে ইতিবাচক দৃষ্টিভঙ্গি নিয়ে গড়তে পেরেছি, তার বিচারের সময় এখন উপস্থিত। ভগবান আমাদের কাউকে বেশি সুযোগ দেন, কাউকে কম সুযোগ দেন, এরকম যদি আমরা ভাবি বা মনে করি, তাহলে ভগবানের প্রতি অবিচার করা হবে। ভগবান কাউকে কম সুযোগ, কাউকে বেশি সুযোগ দেন না। যার যতখানি প্রাপ্য ততখানি ভগবান তাকে দেন, যে যতখানির অধিকারী তাকে ততখানি ভগবান প্রদান করেন। সেজন্য এই নতুন বছরে আমাদের আবার নতুন করে প্রস্তুতির সাধনা করতে হয়। ওই যে বলছিলাম, কতখানি এগিয়েছি, কতখানি পিছিয়েছি, এর হিসেব করতে হয়। ভগবানের কৃপা সবসময় বইছে। আমাদের মঠ মিশনের দ্বিতীয় অধ্যক্ষ ভগবান শ্রীরামকৃষ্ণ দেবের অন্যতম ত্যাগী সন্ন্যাসী পার্ষদ স্বামী বিবেকানন্দ, স্বামী শিবানন্দজি মহাপুরুষ মহারাজ, তিনি বলতেন, কেউ যদি বলতো, মহারাজ ভগবানের কৃপা কেমন করে হবে? মহারাজ শিবস্বরূপ ছিলেন, একেবারে শিবের মতো স্বভাব, দরাজ হৃদয়। বললেন তার আশীর্বাদ, তার কৃপার বাতাস সব সময় বইছে। তুমি তোমার পাল তুলে দাও, তোমাকেও সেই বাতাস স্পর্শ করে ভগবানের দিকে নিয়ে যাবে। আজকে সেই একটা দিন আমাদের জীবনে এলো। অন্য দিনের মতো নয়, এটি আলাদা দিন। গতকাল যে দিন ছিল, আজকে যে দিনটি এলো, এই দুটি দিনের মধ্যে অনেক পার্থক্য আছে। গতকালের জীবনটি একটা দিন মাত্র ছিল, আজকের এই দিনটি একটি অঙ্গীকার গ্রহণের দিন, শপথ গ্রহণের দিন। আমি কি যা ছিলাম গত বছর, এই বছরের শুরুতেই আমাদের ভাবতে হবে, আমরা কি এই বছর সেরকমই থাকব, নাকি তার থেকে একটু উন্নত হব, আরও একটু ভালো হব, আরও একটু ভগবানের কাছে যাওয়ার চেষ্টা করব। আমার ভেতরের যে বিদ্বেষ বিষ, রবীন্দ্রনাথ যে বলছেন, অন্তর হতে বিদ্বেষ বিষ নাশ। আমাদের অন্তরে প্রেম আছে, পবিত্রতা আছে, অহিংসা আছে, মৈত্রী আছে, করুণা আছে, সদ্ভাবনা আছে, সবই আছে। সবই আমাদের ভগবান দিয়েছেন। সেই অহিংসা কতখানি আমার জীবনে আমি গত এক বছরে ফলবতী করতে পেরেছি, কতখানি আমার শত্রু বলে যাকে আমি জেনেছি
তার প্রতি কতখানি ভালোবাসা আনতে পেরেছি। আমি কি আমার শত্রুর প্রতি প্রেম ভাবাপন্ন, প্রীতি ভাবাপন্ন, ভালোবাসা ভাবাপন্ন হতে পেরেছি আরও বেশি করে? কি আদৌ পেরেছি? এইসব চিন্তাগুলো, এইসব ভাবনাগুলো আজকের দিনটাতেই বেশি করে ভাবতে হবে। এই জন্য এই দিনটি একটি সুযোগ আমাদের কাছে ভগবানের কৃপায় আমরা পেয়েছি, যে উন্নততর হবার একটা চেষ্টা, উন্নততর নিজেকে করার জন্য একটি অঙ্গীকার, একটি শপথ আজকে আমরা নিতে পারি। আমাদের রামকৃষ্ণ সংঘ যাকে কেন্দ্র করে গড়ে উঠেছে, সেই ভগবান শ্রীরামকৃষ্ণদেব, মা সারদা দেবী এবং স্বামী বিবেকানন্দ, এই তিনজনই আমাদের রামকৃষ্ণ সংঘের রামকৃষ্ণ ভক্তদের কাছে আদর্শ, মডেল। আমাদের অনেক ভক্ত আছেন, মানে তথাকথিত ভক্ত, হয়তো রামকৃষ্ণ মন্ত্রে দীক্ষা হয়েছে, রামকৃষ্ণ সংঘ থেকেই, আমাদের ঢাকা মঠ থেকেই দীক্ষা নিয়েছেন, কি বেলুড় মঠের কোনো শাখা থেকে দীক্ষা নিয়েছেন, কিন্তু সেই দীক্ষা গ্রহণ একরকম জিনিস, আর দীক্ষা গ্রহণ অনুসারে আমার জীবনটিকে গঠন করা, আমার জীবনের মূল ভাবকে ধীরে ধীরে আরও শক্তপোক্ত করে তোলা, এগুলি অন্য জিনিস। এরকম কথা আমরা শুনতে পাই যে হয়তো বেলুড় মঠের দীক্ষা আমাদের ঢাকা মঠ থেকেই দীক্ষা গ্রহণ করেছেন, কিন্তু তাতে সন্তুষ্ট নয়, আবার অন্য মতের কাছেও যাচ্ছে। গীতার মধ্যে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, যদি এখানেও থাকো ওখানেও থাকো, কোথাও কিছু হবে না। শ্রীরামকৃষ্ণ বলছেন, যার হেথায় আছে তার হোথায় আছে, আর যার হেথায় নেই তার কোথাও নেই। এই জন্য এই ভাবটাকে দৃঢ় করা, পাকাপোক্ত করা আমাদের জীবনে খুব প্রয়োজন। যার জন্য আমরা ভক্তদের কাছ থেকে প্রায় শুনি, মহারাজ, আমি যে শুনি শুধু তাই নয়, অন্য জায়গাতেও মহারাজরা শোনেন, এই সংসারে বড় অশান্তি, ছেলেটা মানুষ হলো না, মেয়েটাও মানুষ হলো না, ছেলেটা একটা চাকরি হলো না, মেয়েটার একটা ভালো বিয়ে দিতে পারলাম না, এই কমপ্লেন, এই সব অনুযোগ আমরা সবসময় শুনি। যত অনুযোগ আমরা কমাতে পারব, ততই আমি ঈশ্বরের দিকে আরও এগোতে পারব। যারা শুধুই কমপ্লেন করেন, এটা হলো না, এটা পেলাম না, ওর হয়ে গেল, আমার হলো না, তাদের কিছুই হয় না। আর যাদের কিছুই হচ্ছে না, অন্য লোকে ভাবছে, তিনি ভাবছেন আমি তো বেশ আছি, আমার তো কোনো অসুবিধে নেই, আমি ভগবানকে নিয়ে থাকি, ভগবানকে ভালোবাসি, ভগবান যেমন রেখেছেন আমাকে আমি তেমনি থাকব। এই যে ঈশ্বরের প্রতি এত নির্ভরতা, ঈশ্বরের প্রতি এই যে নির্ভরতা, এই নির্ভরতায় আমার জীবনকে গঠন করে, আপনার জীবনকে গঠন করে। আমাদের একটি প্রাচীন প্রার্থনা আছে আমাদের ধর্মে, সেই প্রাচীন প্রার্থনাটি কেউ কেউ বলেন গরুড় পুরাণের মধ্যে আছে, তো গরুড় পুরাণের মধ্যে আমি এটা পাইনি। এই ভাবটা আছে, কিন্তু ইন টোটো পুরোটা কোনো জায়গাতেই আমরা এখনো পাইনি। যদি কেউ পেয়ে থাকেন আমাকে জানাবেন। সেই প্রার্থনাটি আমাদের ধর্মের একটি প্রাচীন প্রার্থনা এবং অসাধারণ প্রার্থনা।
বলবো একটা বিশ্বজনীন এবং সর্বজনীন প্রার্থনা। হয়তো অনেকেই জানেন, হয়তো অনেকেই রোজ আবৃত্তি করেন, হতে পারে। শুধু আবৃত্তি করলেই বা জানা থাকলেই হবে না। রবীন্দ্রনাথ বলছেন জীবনে জীবন যোগ করা, জীবনের সঙ্গে তাকে সংযুক্ত করতে হবে, যুক্ত করতে হবে, নইলে নিষ্ফল, সেই জীবনটা নিষ্ফল। আমাদের জীবনের যে প্রার্থনাটির কথা বলছিলাম, সেই প্রার্থনাটি আবার আজকের দিনে সবথেকে বেশি প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হচ্ছে। সেই প্রার্থনা হচ্ছে সর্বে সুখিনঃ ভবন্তু। সবাই সুখী হোক। শুধু আমি সুখী হব, আমার বাড়ির লোক সুখী হবে তা না। আমার চেনা অচেনা, আমার শত্রু আমার বন্ধু, সবাই সুখী হোক। পৃথিবীর সব জায়গায় যে যেখানে আছে সবাই আনন্দে থাকুক, সুখে থাকুক, এটাই আমাদের প্রার্থনা। তাই সেই প্রার্থনায় আমাদের প্রাচীন ঋষিরা বলেছেন সর্বে সুখিনঃ ভবন্তু, সকলেই সুখী হোক। সর্বে সন্তু নিরাময়া, সবাই নিরাময় মানে সুস্থ থাকুক। কারোর যেন কোনো আময় মানে অসুস্থতা না থাকে, সবারই সুস্থতা থাকুক, সবাই সুস্থ থাকুক। সর্বে সন্তু নিরাময়া। তারপরে বলা হচ্ছে সর্বে ভদ্রাণি পশ্যন্তু। ভদ্র মানে সুন্দর, শোভন। সর্বে ভদ্রাণি পশ্যন্তু। আমরা কত কি দেখি আমাদের চোখ দিয়ে। সব দেখাগুলোই যে ভালো দেখা তা তো নয়, খারাপ জিনিসও দেখছি, আবার ভালোও দেখছি। কিন্তু আমাদের প্রার্থনা প্রাচীন ঋষিদের কাছ থেকে আমরা জেনেছি আমাদের দৃষ্টি যেন শুধু ভালো জিনিসটাই দেখে, খারাপ যেন আমরা না দেখি। তাই বলছেন সর্বে ভদ্রাণি পশ্যন্তু। স্বামী বিবেকানন্দের একটি কথা আছে, বলছে তুমি যদি বলো যে ওই লোকটা খারাপ করলো, ওই মানুষটা খারাপ কথা বলল, স্বামীজি বলছেন তুমি এটা শুনবে কেন? ও খারাপ কথা বলুক, তুমি কেন খারাপ কথা বলবে? ও খারাপ হলে কি আমিও খারাপ হব? আমি কি ভালো হতে পারবো না, ভালো হব না? সুতরাং সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন মঙ্গলজনক জিনিসটাই দেখে। যা কিছু কল্যাণকর, যা কিছু মঙ্গলদায়ক, তাই যেন আমি দেখি, আমরা দেখি। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। পৃথিবীর কেউ যেন দুঃখে না থাকে। মা কশ্চিৎ দুঃখ ভাগ ভবেত। এটা হচ্ছে আমাদের প্রাচীন ঋষিদের সেই সনাতন প্রার্থনা। আজকের দিনে আমরা সেই প্রার্থনা মন্ত্রটি উচ্চারণ করে ভগবানের কাছে এই প্রার্থনা করতে চাই, আমরা যেন সেইভাবেই আমাদের জীবনকে গড়তে পারি। দুঃখ কার জীবনে নেই? ভগবান রামচন্দ্র মহাশক্তিশালী, অসাধারণ একজন মানুষ, সর্বগুণে গুণান্বিত, সর্বাঙ্গ সুন্দর মানুষ, যার রাজত্বকে বলা হয় রাম রাজত্ব। মানে তার থেকে ভালো শাসন, সুশাসন আর কখনো কেউ দিতে পারেনি। সেই রামচন্দ্রের জীবনেও কত দুঃখ। রবীন্দ্রনাথ একটি অসাধারণ কবিতা, কবিতাটির নাম হচ্ছে ভাষা ও ছন্দ। জানি না আপনারা পড়েছেন কি না। অসাধারণ কবিতা, প্রত্যেক বাঙালির এটা পড়া উচিত। রবীন্দ্রনাথ বলছেন কে বয়েছে নিজ সুরে, কে বয়েছে নিজ শিরে, মুকুটের সম ধরা মাঝে দুঃখ মহত্তম।
কে সব থেকে বেশি দুঃখকে মুকুটের মতো মাথায় বহন করেছে? কে সে? কে সেই মানুষ? কে এমন মানুষ পৃথিবীতে কেউ ছিলেন কি যে মাথায় মুকুটের মতো বৃহত্তম দুঃখকে, মহত্তম দুঃখকে বহন করেছেন? কোনো রকম অনুযোগ করেননি। আমাদের তো অনুযোগের শেষ নেই। এটা হলো না, সেটা হলো না, ওটা খারাপ, সেটা খারাপ, সব খারাপ, শুধু আমি ভালো। আমাদের সমস্যা হচ্ছে সবাই খারাপ, শুধু আমি খুব ভালো। আমার যে কত দোষ আছে সেই দিকে আমার কোনো দৃষ্টি নেই, শুধু লোকের দোষ, লোকের ত্রুটি, লোকের বিচ্যুতি, এইদিকে আমার দৃষ্টি। সেদিন স্বামীজি বলছেন, তুমি কেন ওইগুলো দেখবে? হোয়াই ডু ইউ সি ইভিল ইন আদার্স? তুমি অন্যের মধ্যে খারাপকে কেন দেখবে? আমাদের যখন দীক্ষা দেওয়া হয়, আমাদেরকে শেখানো হয়েছে, এই পরম্পরাক্রমে এই উত্তরাধিকার আমরা লাভ করেছি। বলছেন, তুমি কারোর দোষ দেখবে না, কারোর ত্রুটি খুঁজে বেড়াবে না, কিন্তু মানুষের ইনস্টিংক্ট হচ্ছে দোষ দেখা, দেখবেই দোষ। গুণ দেখবে না, দোষটাই দেখবে। সেজন্য স্বামীজি বলছেন, হোয়াই ডু ইউ সি ইভিল ইন আদার্স? অপরের মধ্যে এই খারাপটাকে কেন দেখো? ভালো নেই কি? ভালোও তো আছে, সেটা তো দেখো না, কিন্তু খারাপটাই দেখো। এই দোষ দেখতে দেখতে শ্রী শ্রী মা বলছেন, একটু আগে মায়ের কথা এখানে পাঠ হচ্ছিল, মা বলছেন, দোষ দেখতে দেখতে আমার চোখটাই দুষ্ট হয়ে যায়। দোষে দুষ্ট, শুধু খারাপ দেখে, ভালো দেখতে পায় না। আমাদের দ্বাদশ সংঘাধ্যক্ষ পরম পূজ্যপাদ স্বামী ভূতেশানন্দজি, তিনি একটা গল্প বলতেন। বলছেন যে একজন ভক্ত শুধু সকলের নিন্দে করে। ভক্ত সে, তথাকথিত অর্থে ভক্ত, সকলের নিন্দে করে। একদিন এক ভদ্রলোক ঠিক করলেন, ওকে আজকে ভালো করে খাওয়াতে হবে। এমন ভালো করে খাওয়ানো হবে যেন কোনো রকম ত্রুটি, কোনো খুঁত যেন বের করতে না পারে। উনি তো খুঁত বের করবেনই, খুঁত ছাড়া উনি কিছু দেখতে পান না, সব জিনিসেই খুঁত দেখেন। তাই একজন ভক্ত ঠিক করলো, আজকে ওকে এমন করে খাওয়াবো যেন উনি কোনো খুঁত খুঁজে না পান। খুব ভালো আয়োজন করছেন, সুন্দর করে খাওয়ার ব্যবস্থা করছেন, এবং সব সুন্দর করে সাজানো হয়েছে খাবার পাত্র, অনেক আইটেম আছে, উনি একটা করে খাচ্ছেন। আর এই লোকটি দেখছে ওর কি প্রতিক্রিয়া হয়, কি রিয়াকশন হয়, এই খাচ্ছে যে খেতে কীরকম লাগছে, কি প্রতিক্রিয়া তিনি অভিব্যক্ত করেন। একটার পর একটা আইটেম খেয়ে যাচ্ছেন, অনেক আইটেম, কোনো প্রতিক্রিয়া নেই, মানে খারাপ বলতে পারছেন। উনি এমন করে রান্না করেছেন যেন খারাপ বলতে না পারেন, কোনো খারাপ কিছু বলতে পারছেন। খাওয়া শেষ হয়ে গেল, এবার হাত ধোয়ার জন্য জল দেওয়া হচ্ছে, হাত মুখ ধোবেন। হাত মুখ জল দেওয়া, হাত মুখ ধোয়া হলো ওই জল নিয়ে, তখনও কোনো খারাপ কথা ওর মুখ থেকে বেরোচ্ছে না, যে খারাপ খাওয়াটা কেমন হলো, কোনো ত্রুটি খুঁত কিছুই বেরোচ্ছে। তখন ভক্তলোক খুব খুশি হচ্ছে, যাক আজকে ওকে এমন ফাঁদে ফেলেছি যে কোনোভাবেই কোনো ত্রুটি উনি খুঁজে বের করতে পারছেন। এবার হাত মুখ ধোয়া হলো, ওকে একটা রুমাল দেয়া হলো বা গামছা দেয়া হলো, মুখটা মুছে নিলেন। এখনও পর্যন্ত কোনো খারাপ কথা বলেনি, মানে কোনো ত্রুটির কথা বলেনি। তখন খুব আশ্বস্ত হয়ে মনে খুব ভালো ভাব, যাক ত্রুটি বের করতে পারিনি আমার, আমি যে এমন আয়োজন করেছি একটাও ত্রুটি খুঁত বের করতে পারিনি। তাই যখন মুখটা মুছছেন ওই গামছা দিয়ে, তখন বলছেন, কেমন খেলেন? কিছু তো বলেননি, ভালো কি খারাপ কিছু বলেননি। তাই উনি অস্থির হয়ে যাচ্ছেন যে আরে বলছে না তো কিছু, আমি এত ভালো ব্যবস্থা করলাম, কেমন খেলেন? তখন তিনি মুখটা মুছে বলছেন, এত ভালো ভালো নয়। খুঁত বের করেছেন একটা, তাই বলছেন এত ভালো ভালো নয়।
খুঁত একটা বের করবেনই, যতই আপনি ভালো করুন খুঁত বের করবেনই। তাই এই হচ্ছে আমাদের স্বভাব। শ্রী শ্রী মা বলেছেন, মায়ের জগৎ বিখ্যাত কথা এটি, জীবনের শেষ প্রান্তে এসে মা এটি বলেছিলেন। হয়তো আগেও অনেকবার বলেছেন, সে রেকর্ডটা আমাদের কাছে নেই, আর থাকলেও খেয়াল করিনি। জীবনের শেষ প্রান্তে হয়তো 3 দিন কি 2 দিন বাকি আছে তার দেহত্যাগের। অন্নপূর্ণার মা বলে একজন ভক্ত মহিলা মায়ের কাছে আসেন মাঝে মাঝে। তিনি বলছেন, মা বড় অশান্তি জীবনে, খুব কষ্টে আছি, শান্তি পাচ্ছি না। তখন মার তো জীবন প্রায় শেষ, 2-3 দিন বাকি, শরীর খুব দুর্বল, ক্ষীণ কণ্ঠে, বাংলাদেশের লোকে বলে ক্ষীণ কণ্ঠে, আর ওই বাংলার লোক বলে ক্ষীণ কণ্ঠে। তা আমি ওই বাংলার লোক, তো সেজন্য ক্ষীণ কণ্ঠে বলছে। মা বলছেন যে, যদি শান্তি চাও মা, সবাই জানেন আপনারা এটা, যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না। অসাধারণ কথা। পৃথিবীর সব দেশের, সব ধর্মের, সব শাস্ত্রের সারাংশ এখানে আছে। যদি শান্তি চাও মা, কারোর দোষ দেখো না। তারপরে মা ভাবছেন, আমি তো বলছি দোষ দেখো না, তো মানুষ তো দোষ দেখবেই, মানুষের তো ওটাই সব থেকে বড় স্বভাব, ইংরেজিতে বলা হয় হিউম্যান ইনস্টিংক্ট, দেখবেই দোষ। তাই মা বলছেন, যদি দোষ দেখতেই হয় তাহলে দেখবে অপরের দোষ নয়, নিজের দোষ দেখবে। ব্যাস শেষ। যেই আপনি নিজের দোষটা দেখতে যাবেন তখন দেখবেন আপনারই এত দোষ, আপনি অন্যের দোষ কেন খুঁজে বেড়ান। তাই মার এই যে কথা, আজকে ধরুন এই যে আমেরিকা, ইসরায়েল, ইরান যুদ্ধ চলছে, পৃথিবীর কোনো না কোনো দেশ কোনো না কোনো পক্ষের সঙ্গে যুক্ত হয়েছে এই যুদ্ধে। কখন যে কি হয়, এই সুন্দর পৃথিবী ধ্বংস হয়ে যায় আমরা জানি না। প্রথম মহাযুদ্ধের পরে দ্বিতীয় মহাযুদ্ধ, দ্বিতীয় মহাযুদ্ধের পরে তৃতীয় মহাযুদ্ধের ডঙ্কা বাজছে, যে কোনো সময় লেগে যাবে। এই আমি 3 দিন আগে যশোর থেকে ফিরছিলাম গাড়িতে। সুন্দর, বাংলাদেশের রাস্তাঘাট এখন অনেক সুন্দর, দীর্ঘ পথ গাড়িতে আসছি, খুব সুন্দর রাস্তা, ভাল লাগছে। এত দেশের উন্নয়ন হয়েছে, অগ্রগতি হয়েছে, রাস্তাঘাট এত সুন্দর, এত ফ্লাইওভার হয়েছে, আমাদের একটা প্রান্ত থেকে আরেকটা প্রান্তের দূরত্ব কমে যাচ্ছে। তো এই আমি এসেছি 7 বছর আগে কি আর একটু বেশি আগে এই ঢাকাতে। তখন এই এয়ারপোর্ট যেতে কখনো 3 ঘন্টা, কখনো 4 ঘন্টা, কখনো 6 ঘন্টাও লেগেছে। আজকে দেখুন এই একটা রাস্তা করে দিয়েছে এলিভেটেড এক্সপ্রেসওয়ে, এই ওটাতে উঠতে পারলেই 8 মিনিটের মধ্যে আপনি এয়ারপোর্ট পৌঁছে যাচ্ছেন। আমি ঘড়ি দেখেছি, একবার উঠতে পারলেই এলিভেটেড এক্সপ্রেসওয়েতে 8 মিনিট, একদম ঘড়ি দেখেছি, 8 মিনিটের মধ্যে এয়ারপোর্টে পৌঁছে যাচ্ছে। এই যে উন্নয়ন, এ তো ফ্যাক্ট, এটা কিন্তু অস্বীকার করতে আপনি পারেন না। স্বামীজি বলছেন যে অন্ধ সে দেখতে পাচ্ছে না, যে বধির কানে শোনে না সে শুনতে পাচ্ছে না। এই যে উন্নয়ন, এত চারপাশে এত সুন্দর উন্নয়ন, এটা তো ঘটনা, দেখছি তো আমরা, ভুক্তভোগী তো সবাই। আমরা আগেই এই ঢাকা আশ্রম থেকে এয়ারপোর্ট গেছি, 3 ঘন্টা 3.5 ঘন্টা হাতে নিয়ে বেরিয়েছি। কতটুকু দূরত্ব, 12-13 কিলোমিটার। এটা 3 ঘন্টা 3.5 ঘন্টা পৃথিবীর কোনো দেশে লাগে? এখন দেখুন, যেই আমি এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠে গেলেন, যেতে এই বাংলাদেশ সরকার তো করেছে, এই সরকার হোক, আগের সরকার হোক, যে সরকার হোক, বাংলাদেশ সরকারই তো করেছে। কি করে চলে গেল? 8 মিনিটের মধ্যে একদম এয়ারপোর্টে পৌঁছে গেলাম। এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ওঠা মাত্রই 8 মিনিট, একদম ঘড়ি ধরে আপনারা দেখবেন, আমি দেখেছি। খুব গর্ব হচ্ছিল, আমি তো এই দেশের মানুষ নই, আমি তো ভারতের মানুষ, ওখানেই জন্ম, ওখানেই বেড়ে ওঠা, ওখানেই শিক্ষা দীক্ষা, সব তো ওখানেই।
কিন্তু আমারও গর্বে বুকটা ভরে ওঠে যে বাংলাদেশের এত উন্নয়ন হয়েছে, অথচ দেখছি আমি এই দেশের মানুষের মধ্যেই এত কুদৃষ্টি, এত সমালোচনা দৃষ্টিটাকেই নিন্দা করছে, ভুলে যাচ্ছে, চোখের সামনে দেখছে। তাই স্বামী বিবেকানন্দ বলছেন, অন্ধ যে সে দেখতে পাচ্ছে না, বধির যে যে কানে শোনে না সে শুনতে পাচ্ছে না, উন্নয়ন দেখতে পাচ্ছে না, ভালো জিনিস দেখতে পাচ্ছে না। তা আমাদের এমন একটা মন চাই, আজকের দিনে সেই মনটির জন্যে আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করব, আমাদের এমন একটি মন তুমি দয়া করে দাও যাতে আমরা ঠিক ঠিক জিনিসটাকে ঠিক ঠিকভাবে দেখতে পারি, ঠিক ঠিক জিনিসটাকে ঠিক ঠিকভাবে শুনতে পারি। চোখ থাকলেই দেখা যায় না, কান থাকলেই শোনা যায় না, দেখার মতো দৃষ্টি চাই, শোনার মতো কানের ক্ষমতা চাই, ঠিক ঠিক শোনার মতো। কাকে কান নিয়ে গেছে? একজন বলল, কাকে কানটা নিয়ে গেছে? কোথায় কোথায় কান, কোথায় কান, কোথায় কাকে নিয়ে গেছে? এই কাকে কান নিয়ে গেছে সবাই বিশ্বাস করতে শুরু করলো। আরে তুমি দেখো কাকে সত্যি সত্যি কানটা নিয়ে গেছে কিনা, লোকে বলছে তুমি বিশ্বাস করবে? তোমার নিজের বুদ্ধি বিবেচনা ভগবান দেননি? আমাদের প্রত্যেককেই তো ভগবান বুদ্ধি বিবেচনা, বিচার করার ক্ষমতা সকলকেই তো ভগবান দিয়েছেন, কাউকে কম কাউকে বেশি তো দেননি, দিয়েছেন সবাইকে সমান করে। কিন্তু দেখুন এই কে কি বললো সেটা দিয়ে কান খেতে একদম দৌড়ে লাফিয়ে চলে গেল। কেন তা করবো? সেজন্যে ঈশ্বরের কাছে আজকের এই দিনটিতে প্রার্থনা করি, আগামী 365 দিন যেন আমরা ঠিক ঠিক জিনিসটিকে ঠিক ঠিকভাবে দেখতে পারি, ঠিক ঠিক কথাটাকে ঠিক ঠিকভাবে শুনতে পারি। নাহলে আমার জীবনটাই নষ্ট হবে, কার তো কিছু ক্ষতি হবে না, ক্ষতি তো আমারই হবে। এইসব দেখবো, এইসব শুনবো এবং প্রভাবিত হব, নিজের বিচার করার ক্ষমতাটাকে প্রয়োগ করব না, তাহলে তো আমার জীবনটা আমার কাছেই নষ্ট হয়ে যাবে। সেজন্য আজকের দিনটি হচ্ছে সেই বিচার করার দিন, হিসেব নিকেশের দিন। আমি গত 1 বছরে 365 দিনে কি করেছি, কতগুলো ভালো কথা বলেছি, কতগুলো ভালো কাজ করেছি, কত ভালো জিনিস ভালো বলে দেখেছি, কত ভালো জিনিস ভালো বলে শুনেছি, এগুলো সব আমাকে বিচার করতে হবে। আর কাকে কান নিয়ে গেলে বলে দৌড়ে পালালাম, ঘুরে বেড়ালাম সারা পৃথিবী, কোথাও খুঁজে পেলাম না, তা করলে চলবে না। ক্ষতি তো আপনার, ক্ষতি তো আমার। যদি আমি খারাপটাকে দেখি তাহলে ক্ষতি তো আমার, আর কারো তো কিছু ক্ষতি হচ্ছে না, সবটাই হচ্ছে আপনার আমার। এইটা মাথায় রাখতে হবে। দিন চলে যাবে, এই দিন আর ফেরত আসবে না। আমি রোজ ভাবি, আমি আমার কথা বলছি, যে আজকে যে এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় নষ্ট হলো আমার জীবন থেকে, এই 1 ঘন্টা 2 ঘন্টা সময় বেরিয়ে গেল, এটা তো আর ফেরত আসবে না। কেউ পারবে না এটাকে আর ফেরত নিয়ে আসতে। যেটা গেল এটা গেল। ইংরেজিতে বলে গেল মানে কীরকম গেল, বলে ওয়ান্স ফর অল, চিরকালের জন্য চলে গেল, আর ফেরত আসবে না। সেজন্য আমাদের যারা পূর্বপুরুষ, প্রাচীন পূর্বপুরুষ ঋষি মুনি, তারা আমাদের সতর্ক করেছেন, নতুন জীবনের শিক্ষা দিয়েছেন, নতুন আলো দিয়েছেন। কিন্তু আমাদের একটি কথা আছে, চোরা না শোনে ধর্মের কাহিনী। যে খারাপ লোক, ভালো নয়, মনটা পরিষ্কার নয়, সে কখনোই কিছুতেই ভালো জিনিস শুনবে না, ভালো জিনিস দেখবে না। ওই বললাম যে ভূতেশানজি মহারাজ বলছে, গল্পটা বলছেন, এত ভালো ভালো নয়, সব দিক থেকে ভালো রান্না করা হলো, তাতে একটাও কোনো খুঁত খুঁজে না পায়। শেষকালে বলা হলো যে কিছুই খুঁত পেল না, মুখটুক ধুয়ে মুখটুক মুছে যখন যাচ্ছে, কেমন খেলেন, খুব আশ্বস্ত হয়ে ভাবছেন যে আর তো কিছু বলতে পারবে না, কিছু তো বলতে পারলো না, বলে গেল এত ভালো ভালো নয়, খুঁত একটা বের করবেই। এ হচ্ছে মানুষের স্বভাব, মানুষের ধর্ম। তাই আজকের দিনটিতে আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করব, যার যার ঠাকুরের যার যাকে বিশ্বাস, সবাইকেই যে রামকৃষ্ণ ঠাকুরকে বিশ্বাস করতে হবে সে কথা বলছি না, আমি বিশ্বাস করি, এটা আমার বিশ্বাস।
আপনি যদি বিশ্বাস করেন অন্য একজন ঠাকুরে করুন, তাতে ক্ষতি কী আছে? ও তো আপনার ক্ষতি লাভ, সে তো আপনার ব্যাপার, আমার আপনার কারোর কিছু যায় আসে না। আমাদের ভক্তদের আমরা দেখি, এরা স্বামী অক্ষরানন্দজি মহারাজ যখন এখানে ছিলেন, পূজ্যপাদ অক্ষরানন্দজি মহারাজ আমার মহান পূর্বসূরি, আমি যখন এখানে এলাম দায়িত্ব নেবার পরে দেখলাম একটা প্রচার চলছে চারদিকে। কি প্রচার? অক্ষরানন্দজি সব কিছু খারাপ করে দিয়ে গেছে, যে যা হয়েছে এখানে সব নাকি তিনি খারাপ করে দিয়েছেন, এটাই প্রচার চলছে। একদল প্রচার করছে, তারা স্বার্থপর লোক, সুবিধাবাদী লোক, তাদের সুবিধা হয়নি সেজন্য তাকে খারাপ বলছে। আর এই যুদ্ধের পরে এই বাংলাদেশ ধ্বংস হয়ে গেছিল, তো তাকে পুনর্নির্মাণ করেছেন ওই একটি মানুষ, অন্তত রামকৃষ্ণ বিবেকানন্দের ভাবের দিক থেকে বলবো, তাকে পুনর্নির্মাণ করেছেন পূজ্যপাদ স্বামী অক্ষরানন্দজি। এরকম শুনেছি, একজন ভক্ত আমাকে বলেছেন, বোধহয় তিনি এই কিছুদিন আগে মারা গেলেন, বলেছেন সেই সময় যখন মহারাজ এসে এই ঢাকা আশ্রমের দায়িত্ব নিলেন, বাংলাদেশের দায়িত্ব নিলেন, তখনই তো গুরু হননি, গুরু তো অনেক পরে হয়েছে। তখন আমাদের ঢাকা আশ্রমে একটা গোটা প্লেট, একটা গোটা কাপ ছিল না, ভাঙা চোরা এসব নেই। এত দারিদ্র, এত অভাব, এত অনটন এখানে ছিল। এই মহারাজ, এখন যেমন মানুষের হাতে পয়সা আছে, পয়সা দেয়, মহারাজ 20 বছর ধরে দীক্ষা দিয়েছেন। পূজ্যপাদ অক্ষরানন্দজি 20 বছর ধরে দীক্ষা দিয়েছেন, একটু একটু করে পয়সা পেয়েছেন ভক্তদের কাছ থেকে, সে একটু একটু করে করে মানে একটা পয়সা দিয়ে এই সাধুদের থাকার জায়গা করেছেন, সাধু ভবন। তখন এত পয়সা আসতো না, আর তখন হাতে লোকের পয়সাও কম ছিল, দিয়েছেন। মহারাজ প্রতিটি পয়সাকে খুব যত্ন করে সংগ্রহ করেছেন এবং এই সাধু ভবনটি তৈরি করেছেন। একবারে 3 তলা করতে পারেননি, প্রথমে 1 তলা করেছেন অর্ধেকটা, আবার কিছুদিন পরে আবার পয়সা জোগাড় করে পরের অর্ধেকটা, তারপরে দোতলার অর্ধেকটা, তারপরে দোতলার বাকিটা, তারপরে 3 তলা, 3 তলার গোটাটা আস্তে 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 করেছেন। এখনও পর্যন্ত 3 তলাতে একটা অংশ ইটের ছাদ নেই, ঢালাই ছাদ নেই, টিন দেওয়া আছে। ওই তখন করেছেন, আর তো করা হয়নি। এখন ওই বাড়িটা ভেঙে পড়ার মতো উপক্রম হচ্ছে, বাড়িতে উই ধরে যাচ্ছে। তখন তো বিল্ডিং মেটেরিয়াল, ভালো জিনিস, কোয়ালিটি জিনিস দিতে পারেননি পয়সার অভাবে। আমি যখন এখানে এলাম তখন শুনলাম এই যে বিল্ডিংটা, এই পাশেই যেটা আমাদের এই যে পাশে বিবেকানন্দ ভবন, এটা 6 কোটি টাকা ভারতীয় হাই কমিশন দিয়েছিল। আপনারা হয়তো অনেকে জানেন, অনেকে জানেন না। ভারতীয় হাই কমিশন আমাদের আবেদনের প্রেক্ষিতে 6 কোটি টাকা দিয়েছিল। কিন্তু তখন বলা হলো যে এই 6 কোটি আপনারা তাড়াতাড়ি একটা এস্টিমেট দিয়ে দিন, কত টাকা লাগবে আপনাদের। হাই কমিশন বলল, তখন আমাদের তো অত ইনফ্রাস্ট্রাকচার নেই, তাড়াহুড়ো করে একটা হিসাব দিয়ে দিল 6 কোটি টাকা। কিন্তু করতে গিয়ে দেখা গেল যখন বিল্ডিংটা কমপ্লিট হলো, ইতিমধ্যে যিনি শুরু করেছিলেন তিনি ট্রান্সফার হয়ে চলে গেলেন অন্য জায়গায়, আমি এলাম, দেখা গেল 3,38,00,000 টাকা, 6 কোটি টাকা আমরা দিয়েছিলাম যে আমাদের লাগবে, এখন দেখা গেল আরও 3,38,00,000 টাকা আমাদের লাগছে। সে টাকা তো আমাদের নেই। তখন অক্ষরানন্দজি অতি কষ্টে যে ফান্ড নির্মাণ করেছিলেন তিল তিল করে, একটু একটু করে, ওইটা ভেঙে ফেলা হয়েছিল। আমার আগে ভেঙে ফেলা হয়েছিল, দিয়ে ওই 3,38,00,000 টাকা দিয়ে ওইটাকে কোনো রকমের জোড়াতালি দিয়ে মেটানো হয়েছিল। এবার আমি এলাম, যেভাবেই হোক অক্ষরানন্দজির আমি একই জায়গা থেকে এসেছি, আমাদের সোর্স হচ্ছে একটা জায়গাতে, এটা ঈশ্বরের ইচ্ছে, নরেন্দ্রপুর। উনিও সেখানে মানুষ হয়েছেন, আমিও সেখানে মানুষ হয়েছি, অনেক দিন পরে অবশ্য, হয়তো 40-45 বছর পরে, ওর পরে আমি এসেছি, কিন্তু ওই জায়গা থেকেই এসেছি আমি। তো উনি ওই যে 3,38,00,000 টাকা যেটা জমিয়ে গেছিলেন, এটাকে ভেঙে দেওয়া হয়েছিল আমি আসার আগেই।
এইবারে আমি ঠিক করলাম ওই যে মহারাজের অতি কষ্টে সংগৃহীত 3,38,00,000 টাকাটাকে ভেঙে দেওয়া হয়েছে, এটা একটা পার্মানেন্ট ফান্ড করা হয়েছে, তার থেকে ভেঙে দেওয়া হয়েছে, আগে ওটাকে আমি ভর্তি করব যেমন করে পারি। এবং ঈশ্বরের ইচ্ছে হয়ে গেল, ওই 3,38,00,000 টাকা আমার কাছে এসে গেল। আমি তখন আগে ওটাকে ভর্তি করলাম, যেন কেউ না বলে যে অক্ষরানন্দজি ঋণ করে গেছেন, যেন তাকে কেউ দোষ দিতে না পারে। আমি তো তার উত্তরসূরি, এই দায়িত্বটা তো আমারও। তাকে আমি এখানে পাইনি, তাকে অনেক পেয়েছি আগেই, এখানে আসার অনেক আগেই তাকে পেয়েছি। খুব ভালোবাসতেন। অসুস্থ হয়ে যখন আমাদের হাসপাতালে ভর্তি হতেন কলকাতায়, আমি হয়তো আগরতলায়, তখন আমি ত্রিপুরার অধ্যক্ষ। এই কী করছো, ওই রকমই কথা ছিল তার। কী করছো? আমি এই তো এখানকার কাজকর্ম। আরে চলে এসো, আমি এসেছি এখন কলকাতায়, সেবা প্রতিষ্ঠানে হাসপাতালে আছি, চলে এসো। তা আমি পরের ফ্লাইটেই চলে আসতাম মহাজকে দর্শন করতে। সে হাসপাতালে কেবিনে বসে, মহাজের পাশে একটা চেয়ার থাকতো, সেই চেয়ারে বসে কত কথা গল্প, তার স্বপ্ন সব বলতেন। আমি মনে করি এই স্বপ্নগুলিকে সার্থক আমি কোনো দিন করতে পারবো আমি জানি না, তিনি কি ভেবেছিলেন আমি তাও জানি না, তো হয়তো ভেবেছিলেন আমি হয়তো তার স্বপ্নকে সার্থক করতে পারবো। আমার দিক থেকে কোনো ত্রুটি নেই এখনো পর্যন্ত, আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো। এবং সেই 3,38,00,000 টাকাকে আগে আমি ভরাট করে দিলাম, যাতে কেউ কোনো দিন বলতে না পারে যে অক্ষরানন্দজির টাকাটা নষ্ট করে দেওয়া হয়েছে। কি কষ্ট করেছেন আমি ভাবি মাঝে মাঝে, আমার কষ্ট হয়। হয়তো এই কষ্টের পেছনে একটু টান আছে, সেই টানটা হচ্ছে আমরা এক জায়গা থেকে এসেছি। হ্যাঁ, ওই নরেন্দ্রপুর থেকে এসেছি, একই লোকের কাছে মানুষ হয়েছি। পূজ্যপাদ স্বামী লোকেশ্বরানন্দ মহারাজ, উনিও মানুষ হয়েছেন, আমিও মানুষ হয়েছি, খুব ভালোবাসা পেয়েছি, উনিও খুব ভালোবাসা পেয়েছেন। এই ভালোবাসাতেই ঘরবাড়ি ছেড়ে চলে এসেছি। একজন মানুষের ভালোবাসায় সব ছেড়ে আসা যায়, ঘর বাড়ি স্বপ্ন। আমার তো কোনো কিছুর অভাব ছিল না, এমন নয় যে খেতে পাই না বলেই চলে এসেছি, তত নয়। শিক্ষা দীক্ষা সব তো ছিল, যতটা শেখা যায় শিক্ষা লাভ করা যায় ততটাই ঈশ্বরের কৃপায় শিক্ষা লাভ করেছি, শেষ, কোথাও ত্রুটি নেই। কিন্তু আমি মনে করি অক্ষরানন্দজি যেটা করতে পারেননি, সেই দায়িত্ব আমার পরে যিনি আসবেন তারও সেই দায়িত্ব। তা মহারাজ এখানে একটা মিটিং হচ্ছে আমি আসার পরে, এসব কখনো আমাদের হয় না। আমাদের রামকৃষ্ণ মঠ মিশনে সাধুরা আজকে এখানে আছে, কালকে ওখানে ট্রান্সফার হয়ে যায়, কে কোথায় খোঁজও রাখে না। এখানে আমি এলাম যখন, তখন দেখছি বিরাট আয়োজন হচ্ছে আমাকে রিসিভ করার জন্য, রিসেপশন। এইসব আমাদের ট্র্যাডিশনে নেই, আমাদের রিসেপশন নেই, আমাদের ফেয়ারওয়েলও নেই। এখানে দেখছি একটা ফেয়ারওয়েলের আয়োজন হচ্ছে, যে একজন চলে যাচ্ছেন, তার ফেয়ারওয়েল, বিশাল আয়োজন। এবং আমি এসছি, আমার জন্য করতে হচ্ছে আয়োজন। তো সেই আয়োজনে যে সভা হচ্ছে এই মাঠে সভা হচ্ছে, অনেক মানুষ, প্রচুর মানুষ, যতগুলো চেয়ার ছিল সব চেয়ার ভর্তি। তো আমি শুনেছি, আমি তখন মাত্র 3-4 দিন এসেছি, দায়িত্ব নিতে হয়তো আরও 1-2 দিন বাকি আছে। আমি এসেছি 23শে জানুয়ারি, ওদিন ছিল নেতাজি সুভাষচন্দ্রের জন্মদিন, আর দায়িত্ব নিলাম 27শে জানুয়ারি, তাই তো নাকি? 27শে জানুয়ারি, ওদিন আবার স্বামীজির জন্মতিথি। এইটাই ভেবে এসেছিলাম ওই দিনে আমি দায়িত্ব নেব। তো এই সভা হচ্ছে, তো সভায় আমার খুব কষ্ট হচ্ছিল। কেন জানেন? আমার এই বুকের কষ্টটা আপনারা কতখানি ফিল করবেন আমি জানি না। আমার কষ্ট হচ্ছিল যে আমি এসে ওই 3-4 দিন ছিলাম দায়িত্ব নেওয়ার আগে, তখন কানে শুনছি অক্ষরানন্দজি কী করেছে, যা করেছেন তার স্থায়িত্ব কতটুকু, এরকম সব আলোচনা হচ্ছে। এই আলোচনাটাই তো আমার কাছে অসহনীয়। তো যাই হোক, আমি কিন্তু একটু স্পষ্টবক্তা লোক, চুপচাপ থাকি ঠিকই, কিন্তু সত্যি কথাটা সত্যিভাবে বলতে পারি, স্পষ্ট কথা স্পষ্টভাবে বলতে পারি। তবে ওই সভায় বলে দিলাম
কারণ যারা এইসব কথা বলেছেন তারাও তো সভাতে আছেন, দেখতে পাচ্ছি। এর আমার যখন টার্ন এলো তখন বাজে রাত্রি 11:15। আমার খুব খারাপ লাগছে। ঠাকুর তখন বিশ্রামে আছেন। আমরা তো বিশ্বাস করি ঠাকুর জীবন্ত, এই মন্দিরে যিনি আছেন তিনি জীবন্ত। তো তখন 11:30 বাজছে। তখন আমার বলার জন্য আমাকে ডাকা হলো, আমি উঠলাম। আমি বললাম, 2 দিন পরে আমি তো এখানকার দায়িত্ব নেব, এরকম নির্ধারিত বেলুড় মঠ করেছেন। আজকেই শুরুর আগে একটা শুরু থাকে, সূচনার আগে একটা সূচনা থাকে, সেইটা আজকে সেই সূচনার আগে সূচনায় আমি বলে যেতে চাই, এরকম কিন্তু আর হবে না। ঠাকুর যখন শয়ন দেবেন, শুয়ে পড়বেন, তারপরে আর কোনো অনুষ্ঠান এখানে চলতে পারবে না। আমার দুর্ভাগ্য যে আমি এখানে থাকার পরেও কখনো কখনো এটা হচ্ছে। এটা অন্যায়, এটা অপরাধ ঠাকুরের কাছে। ঠাকুরের শয়নের সময় ঠাকুরের বিশ্রামে ব্যাঘাত করা, এটা আমাদের অপরাধ, এটা আমাদের পাপ। এইসব চেষ্টা করার বলা সত্ত্বেও কিন্তু হয়ে যাচ্ছে। খুব দুঃখের বিষয় এটা। এই সবারই কাছে বলছি, মানে যেটা আর কখনো না হয়। যারা এগুলো করছেন আমাদের ভেতর থেকে, তারাও যে ইচ্ছে করে করছেন তা নয়, কিন্তু হয়ে যাচ্ছে। আমাদের ইচ্ছেটাকে কন্ট্রোল করতে হবে, এবং যাতে কখনো ঠাকুরের শয়নের সময়, বিশ্রামের সময় কোনো রকম শব্দ না হয়, তার জন্য বিশ্রামে কোনো একটুও ব্যাঘাত না ঘটে। এটা আমাদের উচিত, আমরা করতে চাই, আমরা করব। কিন্তু আমার দুঃখ হচ্ছে আমি এখনও সেটা করতে পারলাম না। চেষ্টা করেছি, এমন প্রেয়ার চলছে মন্দিরে, এখানে ঝমঝম ঝমঝম করে বাজনা বাজছে, গান হচ্ছে, কী করে আমি তো ঘরে টিকতে পারছি না। তো ভেতরে বেদনায় অস্থির যন্ত্রণায় ছটফট করছি। এই ঠাকুর এখন প্রেয়ারে হচ্ছে, ঠাকুরের প্রেয়ার চলছে, প্রার্থনা চলছে, এখন এরকম বাজনা বাজবে, সমস্ত নীরবতা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে। কিন্তু অন্যায়, অপরাধ, পাপী, আমিও তো তার জন্য দায়ী, এটা আমার মনে হচ্ছে। এই বলছি মনের দুঃখের কথা। যেটা বলছিলাম যে ওই স্বামী অক্ষরানন্দজি ওই সভা যখন চলছে, আমার বলার সময় হয়েছে রাত 11:30। তখনই বললাম, যেদিন আমি এই দায়িত্ব নেব, আর 2 দিন পরেই নেব, আমি কিন্তু চাইব এই ঠাকুরের মন্দির বন্ধ হয়ে যাবে, সব অনুষ্ঠান সব বন্ধ হবে, আর কোনো অনুষ্ঠান হবে না, হতে পারবে না। যে দুঃখের বিষয়, সেটা আমি এখনও করতে পারলাম না। এটা আমার দুর্ভাগ্য, এটা আমার অক্ষমতা। চেষ্টা করছি, এখনও করব। এবারও বলে দিয়েছি, আবার বলছি, এইটা ভাই আর চলবে না। ঠাকুরের বিশ্রামের সময় কোনো রকম গান বাজনা, আনন্দ, এইসব হইচই শব্দ চলবে না। এবং যখন প্রার্থনা হবে, সন্ধ্যা প্রার্থনা, তখনও কিন্তু কোনো কিছু শব্দ হবে না। প্রার্থনা হবে, অন্য কিছু হবে না। এটাই আমাদের বেলুড় মঠে হয় না তো? বেলুড় মঠটা হচ্ছে আমাদের কাছে মডেল, ওটাই আদর্শ, সব বন্ধ। তো এটাও আমাদের মনে রাখতে হবে। তা সেই ওই মিটিংয়ে আমি বলেছিলাম যে কেউ কেউ বলছেন অক্ষরানন্দজি কি করেছেন, যা করেছেন তার স্থায়িত্ব, এটা আমার নিজের কানে শোনা, তার স্থায়িত্ব বড়জোর 20 বছর, 20 বছর। এবার আমি তো বহু মানুষকে দেখছি, তারা অক্ষরানন্দজিকে দেবতার মধ্যে দেখে, ভালোবাসে, সম্মান করে, শ্রদ্ধা করে। আমি বললাম, আমি এরকম শুনলাম যে মাত্র তার আয়ু হচ্ছে 20 বছর। আমি যা দেখলাম এই কদিনে এসে এখানে, দেখলাম অক্ষরানন্দজি যা করে গেছেন, তার স্থায়িত্ব 100 বছর তো থাকবেই, আরও 100 বছর কমপক্ষে, আর বেশিও হতে পারে। এই মানুষটা যে কি করে গেছে এই বাংলাদেশের জন্যে, এই ভাব আন্দোলনের জন্যে, রামকৃষ্ণ ভাব আন্দোলনের জন্যে, তার বিচার এখনো পর্যন্ত হলো না। হবে একদিন, হতেই হবে। যতক্ষণ না হবে ততক্ষণ কারোর ক্ষান্তি নেই, আমাদেরও ক্ষান্তি নেই। তা আজকে এই কথাগুলো বলছি কারণ এটা কষ্টের কথা, দুঃখ থেকে, বেদনা থেকে এই কথাগুলো বললাম।
আপনারা যারা ভক্ত আছেন তাদের সহযোগিতা আমাদের দরকার, তাদের ভালোবাসা আমাদের দরকার। হ্যাঁ, যদি দোষ হয় নিশ্চয়ই সমালোচনা করবেন, কিন্তু দোষ নেই অথচ সমালোচনা করবেন কেন? যেখানে কোনো দোষ নেই সেখানে কেন সমালোচনা হবে? এখানে মিথ্যা সমালোচনা কেন হবে? ঠাকুর তো সব দেখছেন, ভগবান তো সর্বদর্শী, সব দেখেন, কাউকে ছেড়ে দেবেন না। আমার যদি ভুল হয় আমাকে ছাড়বে না, আপনার যদি ভুল হয় আপনাকেও কিন্তু ছাড়বেন না ঠাকুর। নিক্তিতে মেপে ওজন ধরে ধরে একদম শেষ করে দেবে, সেজন্য সাবধানে থাকতে হবে। জীবনটা আমাদের ধন্য হয়েছে যে আজকে আমি আমার কথা বলছি, আমাদের ভাবের কথা বলছি, রামকৃষ্ণ ভক্তদের কথা বলছি। জীবন ধন্য হয়েছে এই ভাবের সঙ্গে আমরা যুক্ত হতে পেরেছি। এই মহাভাব, স্বামী বিবেকানন্দ বলছেন, এই ভাব গোটা পৃথিবীকে গ্রাস করে নেবে। রামকৃষ্ণ ভাব কলকাতার একজন বিখ্যাত অধ্যাপক ছিলেন, তাকে আমি দেখিনি, তার কথা শুনেছি। বলছেন জগতে অনেক এম্পায়ার, অনেক শাসনকাল এসেছে, আমাদের দেশে এসেছে মোগল শাসন, সুলতানের শাসন, নবাবের শাসন, কত শাসন এসেছে, আবার সেগুলো গেছেও। মৌর্য সাম্রাজ্যের বিরাট মৌর্য সাম্রাজ্য পতন হয়েছে, গুপ্ত সাম্রাজ্য বিরাট শক্তিশালী গুপ্ত সাম্রাজ্য, তারও পতন ঘটেছে। মোগল সাম্রাজ্য, সম্রাট আকবর যার মহান একজন নায়ক ছিলেন, সেই সাম্রাজ্যেরও পতন ঘটেছে। ব্রিটিশ সাম্রাজ্য, লোকে ভেবেছিল এর বোধহয় কখনো পতন হবে না, এই ব্রিটিশ সাম্রাজ্যের কখনো সূর্যাস্ত হবে না, কারণ ও সূর্য সবসময় আকাশে থাকবে। কোথায় ব্রিটিশ সাম্রাজ্য? শেষ, কোথাও আর নেই এখন আর ব্রিটিশ সাম্রাজ্য, সব শেষ করে দিয়েছে। সব সাম্রাজ্যের পতন ঘটে, সব সাম্রাজ্যের শেষ হয়। পৃথিবীর ইতিহাসে একটি সাম্রাজ্যের কখনো পতন ঘটে না, সেই সাম্রাজ্যের নাম ধর্ম সাম্রাজ্য। যে সাম্রাজ্যের মূলে ধর্ম থাকে সেই সাম্রাজ্যের কখনো পতন ঘটে না। আমাদের রামকৃষ্ণ সাম্রাজ্য, ওই বিখ্যাত অধ্যাপক বিনয় সরকার, কলকাতা বিশ্ববিদ্যালয়ের বিখ্যাত অধ্যাপক ছিলেন, আমি দেখিনি তাকে, তার কথা শুনেছি। তিনি বলেছেন এখন এক নতুন সাম্রাজ্য পৃথিবীতে উদিত হয়েছে, সেই সাম্রাজ্যের নাম রামকৃষ্ণ সাম্রাজ্য। তিনি বলেছেন রামকৃষ্ণ এম্পায়ার, তার কথা, আমার কথা না, রামকৃষ্ণ সাম্রাজ্য। বলে সব সাম্রাজ্যের পতন ঘটেছে, উত্থান দেখা গেছে, পতনও দেখা গেছে, কিন্তু একটা কথা বলে রাখি, তিনি বলতেন এই যে নতুন সাম্রাজ্য, নতুন পৃথিবীতে আবার উদ্ভূত হয়েছে, যার নাম রামকৃষ্ণ এম্পায়ার, রামকৃষ্ণ সাম্রাজ্য, তার উত্থান আছে, পতন নেই। ব্যতিক্রমী একটা সাম্রাজ্য, যার উত্থান ঘটেছে, পতন কখনো ঘটবে না। হ্যাঁ, কিছু কিছু সময় হয়তো আমাদের খারাপ যায়, কখনো কখনো অতিক্রম আমরা করি, আমাদের শক্তিতেই করি, ভগবানের শক্তিতেই আমরা করব এবং করেছি এবং করব, এটাও বলে রাখছি। আপনাদেরকে বলছি, আপনারা ঠাকুরের কাছে প্রার্থনা করুন, আপনাদের জীবন যেন সব দিক থেকে সার্থক হয়ে ওঠে, তার আশীর্বাদ পুষ্ট হয়, এবং সবথেকে যেটা বড় দরকার আজকে, মেন্টাল হেলথ। ফিজিক্যাল হেলথ হয়তো আমাদের অনেক ভালো আছে, তো মানসিক স্বাস্থ্য আমাদের অনেক ভালো নেই। অনেকে যারা কুচক্রী, কূট মন্ত্রণা করে, সমালোচনা করে, নিন্দা করে, তারা কখনো ভালো থাকে না, তাদের কখনো ভালো হয় না, তাদের মন সবসময় খারাপ। আর নিন্দা করবে তো, খুঁজে বের করতে হবে তো, এত ভালো নয় সে বলবেই, এত ভালো নয় সে বলবেই, ভালো হলেও এত ভালো নয়। তা আমরা যেন সেরকম একটা মন পাই, আজকে বছরের প্রথম দিনে তার জন্য ভগবানের কাছে প্রার্থনা করি, যেন আমরা এমন একটি মন সবাই পাই, যেই মনে শুধু ইতিবাচক জিনিস আমরা দেখব। একটু আগে আমাদের বেদের ঋষিদের প্রার্থনা শুনেছি, ভদ্রং পশ্যন্তু, সবাই যেন সর্বে ভদ্রাণি পশ্যন্তু, সবাই যেন ভালো জিনিসটা দেখে, মঙ্গলকর জিনিসটা দেখে, খারাপ জিনিস না দেখে। হয়তো কোনো দুঃখের কথা বলেছি,
হয়তো কখনো সময় কোনো শক্ত শক্ত কথাও বলেছি, আজকে হয়তো বলেছি, কিন্তু বিশ্বাস করুন কোনো রকম উদ্দেশ্যমূলকভাবে বলিনি। এটা ঈশ্বরের ইচ্ছে বলেই আজকে এই কথাগুলো বলেছি, আমার বিশ্বাস। এবং যে ভালো জিনিসটা নেবে সে ভালো হবে, আর যদি কেউ খারাপ জিনিসটা নেয় তার খারাপ হবে। ভালো নিলে ভালো হবেই, খারাপ নিলে খারাপ হবেই, কেউ আটকাতে পারবে না। সুতরাং আজকে সেই দিন নিজেকে প্রস্তুত করা এবং শ্রীরামকৃষ্ণের চরণে বা যে যেখানে যাকে ভালোবাসে সেই ভগবানের চরণে নিজেকে সম্পূর্ণভাবে নিবেদন করা। আজকের দিনে নতুন বছরের প্রথম দিন, বছরের প্রতিটি দিন যেন আমাদের সকলের ভালো যায়, আমাদের শারীরিক স্বাস্থ্য ভালো থাকে এবং তার থেকেও বেশি প্রয়োজন যেটা মানসিক স্বাস্থ্য যেন ভালো থাকে। ওই যে খুঁত দেখা এত ভালো নয়, ওটা হচ্ছে মানসিক স্বাস্থ্যের অভাব। মানসিক স্বাস্থ্য যেন সকলে ভালো থাকে, এই প্রার্থনাটা আমি ভগবানের কাছে করছি। সবাই ভালো থাকুন, আনন্দে থাকুন, সুস্থ থাকুন।